ওরে ইটস কাব্বু ভাই, কেমনে কি ভাই? গাইস, আমাদের মাঝে পড়ে যায় আমাদের সবার প্রিয় ইউটিউবার ইটস কাব্বু ভাই অ্যান্ড আমার একজন ইমোশন মানে আমার আইডল ইটস কাব্বু ভাই। অ্যান্ড কাব্বু ভাইকে দেখে তো আমরা একদম পুরাই শেষ ভাই। আমরা কীভাবে কাব্বু ভাইয়ের সাথে দেখা করবো অ্যান্ড কীভাবে এই ম্যাচটা কমপ্লিট করব, মানে আমরা একদম দিশেহারা হয়ে যাই। অ্যান্ড তারপর শেষে নিজেকে কন্ট্রোল করে অনেকভাবে ইমোশনাল শেষ করে আমি চলে যাই টোকেন কালেক্ট করার জন্য। অ্যান্ড তোমরা অনেকেই জানো, অনেক কি কমবে সবাই জানো, আমি শুধুমাত্র স্নাইপার দিয়ে গেম প্লে করে থাকি। অ্যান্ড স্নাইপার খোঁজার জন্য আমি কিন্তু অলরেডি টোকেন কালেক্ট করা শুরু করে দিছি। অ্যান্ড তোমরা জানো দুইটা আর্সেনাল খোলার জন্য কম করে হলেও 2400 টোকেন লাগে। অ্যান্ড আমার কাছে অলরেডি 1800 টোকেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমি একটা আর্সেনাল কিন্তু ইজিলি খুলে ফেলতে পারবো। অ্যান্ড সেই উদ্দেশ্যে কিন্তু আমি এই আর্সেনালটার কাছে চলে যাই। অ্যান্ড এই আর্সেনাল থেকে একটা কার 90 বা একটা AWM নিয়ে সুন্দর গেম প্লে করতে পারবো। কিন্তু ভাই আর্সেনালে যাওয়ার পর দেখি একটা প্লেয়ার আমাকে লোকেশন কীভাবে দেখছে জানি না ভাই, ওই আমার ওপর রাশ করে দেয়। অ্যান্ড আমি গাড়ি নিয়ে কোনো মতে আর্সেনালের কাছে চলে আসি। অ্যান্ড আর্সেনালটা সাকসেসফুলভাবে আনলকও করে ফেলি। কিন্তু আমি জানতাম না ভাই মানে এই এনিমিটার দুই সাইডে যে দুইটা তিনটা প্লেয়ার ছিল, এটা মানে একদম ফুল স্কোয়াড ছিল, এটা আমি একদমই জানি না, মানে আমার কল্পনার বাইরে। অ্যান্ড আমি দুইটা স্নাইপার নিয়ে এখান থেকে বের হই, কিন্তু উপর থেকে এসকেস দিয়ে আমার হেডশট দিয়ে ডাউন করে ফেলে। বাট প্রথমবারের মতো আমি এখান থেকে স্নাইপার নিতে ব্যর্থ। অ্যান্ড আমার টিমমেট আমাদেরকে আবার রিভাইভ করে দেয়। অ্যান্ড রিভাইভ করার সাথে সাথে আমি আর কোনো প্রকার রিস্ক না নিয়ে এখানে এসে শুধুমাত্র কার 90টা নিয়ে অ্যান্ড M60 নিয়ে বাইকে চলে আসি। অ্যান্ড সব থেকে বড় কথা হলো এই ম্যাচে আমি আমাদের সাথে একটা জোন পুষার নিয়ে আসি। অ্যান্ড আমাদের স্কোয়াডে একটা জোন পুষার থাকে, যেটার কারণে আমরা অনেকবারে বেঁচে যাই। অ্যান্ড যখন আমি এই এল শিপটার ভিতর দিয়ে যাইতেছিলাম, তখনই দেখি আমার আইডল ইটস কাব্বু ভাই একটা কিল করে ভাই, মানে দেখলে আসলে মন ভরে যায়। অ্যান্ড আমি এখানে আরেকটা আর্সেনালের কাছে চলে আসি। অ্যান্ড ফাইনালি আমি আমার ডাবল কার 90 নিয়ে নিই। কার 90 নেওয়ার পর যে আমার কপালে সুখ আছে এটা কিন্তু একদমই না। এখানে দেখতে পাচ্ছ আমার উপরে কিন্তু হন্টেড মাইরা দিচ্ছে এনিমিটা। অ্যান্ড আমার এখন ভাগতে হবে, আর কোনো কিছুই করার নেই। আমার কাছে স্নাইপার যদি একবার ভুলবশত রাশ দেয় তাহলে আমি একদমই শেষ। এখানে সামনে দেখতেছি একটা প্লেয়ার এয়ার ড্রপ লুট করতেছে। আমি ওই প্লেয়ারটাকে মারার জন্য এখানে দাঁড়াই, বাট আমি ওরে মারতে পারি না, ও গ্লুয়ালের কভারে ছিল। অ্যান্ড তারপরে দেখি ভাই 100 ওয়ালারা আমার উপর রাশ করে দেয়। আমার ভাগ্য এখানে কতটা ভালো ছিল, তেমন একটা ভালো না, কারণ আমার কাছে আসলো একটা রিক্সা ভাই, যেটা দিয়ে ভাগা একদম অসম্ভব। অ্যান্ড তারপরে সামনে দেখি আরেকটা স্কোয়াড ফাইট করতেছে। অ্যান্ড কপালের ভালো বিষয়টা হলো যে ওই স্কোয়াডের ওই প্লেয়ারটা কিন্তু তখনই ডাউন হয়ে যায়। আমি এখানে কোনো মতে হন্টেডদেরকে কাটিয়ে এখানে যখন আসি, দেখতেছি আমার জোন পুষারের সাথে একটা ফাইট নিতেছে। ফাইটার মাঝখান দিয়ে দেখতে পাই আমার জোন পুষারকে একদম মেরে ক্লিয়ারই করে দেয়। অ্যান্ড তারপর আমি ওই প্লেয়ারটাকে কার 90 একটা শট দিয়ে একদম ফিনিশ করে ফেলি। অ্যান্ড তারপরে আমি হ্যাঙ্গারে যাই আমার টিমমেট দুইজনকে রিভাইভ করতে, কেননা আমার টিমমেট কিন্তু দুইজন অলরেডি চান্দার দেশে চলে গেছে। অ্যান্ড ফাইনালি ওদেরকে আমি সাকসেসফুলি রিভাইভ করে জোনের মধ্যে ঢুকতেছিলাম। সবচাইতে খারাপ বিষয় হলো আমি জোনে ঢোকার আগে আমার সেই দুইটা টিমমেট আবারও মারা যায়। তো আমি জোনের মধ্যে ঢুকি। অ্যান্ড জোনের মধ্যে ঢুকার পর ভালো একটা জায়গা দেখতেছিলাম কোন জায়গার মধ্যে ভালোভাবে দাঁড়ানো যায়। অ্যান্ড ম্যাচের মধ্যে কিন্তু এখন আমার হন্টেড মারা প্লেয়ারগুলো আছে। অ্যান্ড ইটস কাব্বু ভাইদের ফুল স্কোয়াড কিন্তু এখনও বেঁচে আছে। এখনও কিন্তু আমাদেরকে একদম সেফলি থাকতে হবে। অ্যান্ড এখান দিয়ে যাওয়ার সময় দেখি একটা প্লেয়ার এখানে আছে, বসে আছে। অ্যান্ড ওরে মারার জন্য আমি একটু উপরের দিকে আসি কার 90 দিয়ে, দেখি ওরে মারতে পারি নাকি। কিন্তু ভাই ওরা আমি মারতে পারি না, দেখতে পাই না। অ্যান্ড তখনই দেখি ভাই আমাদের ইটস কাব্বু ভাই আরও একটা কিল করে ফেলছে। অ্যান্ড তারপর আমি জোনের দিকে যাওয়ার জন্য ঠিক করি। আমি জোনের মধ্যে ঠিক ঢুকতেছিলাম, এমন সময় দেখি আমাদের ইটস কাব্বু ভাই আরও একটা কিল করে ফেলে। অ্যান্ড এইটা দেখে আমি 100% শিওর হয়ে যাই যে ইটস কাব্বু ভাই এই ম্যাচে গ্রোজা অ্যান্ড M10 চালাইতেছে, মানে M10 জাতা দিতেছে হয়তো। আমি এখানে সেফলি একটু নামেই দেখি কোনো প্লেয়ারকে পাই নাকি, কিন্তু এই জায়গাটা আমার জন্য রিস্ক মনে হয়, কেননা পিছন থেকে কেউ যদি আমার মাইরা দেয় ভাই আমি শেষ। মানে এই ম্যাচে কোনোভাবে মারা খাওয়া যাবে না, ইটস কাব্বু ভাইদের সাথে যেমনি হোক দেখা করতেই হবে। অ্যান্ড ভাইদের স্কোয়াডের সাথে কিন্তু আমার খুব সুন্দর একটা ফাইট হয়। অ্যান্ড এই ফাইটে কিন্তু কেউ কারো মারতে পারি না, বাট অনেক ড্যামেজ দিই আমরা। এই যে তোমরা দেখতেছো এখন আমার যেই প্লেয়ারটা ড্যামেজ দিছে এটাই কিন্তু ছিল ইটস কাব্বু ভাইদের স্কোয়াড। অ্যান্ড ওনারা কিন্তু ফুল স্কোয়াড ওই ঘরটার মধ্যে আছে। অ্যান্ড এখানে একটা প্লেয়ার নামটা ছিল, ওরা আমি কার 90 দিয়ে ডাউন করে ফেলি। অ্যান্ড সামনে তোমরা যে পসিনকের ঘরটা দেখতেছো ওই ঘরের মধ্যে ইটস কাব্বু ভাইদের ফুল স্কোয়াড বসেছিল। অ্যান্ড ফুল স্কোয়াডদেরকে তো মারা ভাই, একটারে মারলেও আরেকটা ঠিকই রিভাইভ দিয়ে দিত, জন্য আমি অনেকগুলো ড্যামেজ দিয়ে কিল পাই নাই। এখানে দেখো আমি একটা প্লেয়ারকে একটা ড্যামেজ দিই, একটা শট দিই, কিন্তু কাব্বু ভাইদের স্কোয়াড কিন্তু ওরা ডাউন করে ফেলে, কিন্তু আমি ভাই সুযোগ বুঝি কিলটা চুরি করে নিই। অ্যান্ড তারপরে ভাই দেখো কাব্বু ভাইদের স্কোয়াড, ওদেরকে আমি কতগুলো ড্যামেজ দিই। অ্যান্ড ওরা কিন্তু এখান থেকে অনেক ভালো করে ফাইট নিতেছে। আমি উপরে দেখতেছিলাম ভাই যে কোনো টাইমে এনিমি রিভাইভ পাই আমার পিছন দিয়ে আমার লাল করে দিতে পারে,
সেই জন্য ভাই কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না, এক কথায় কোনো প্রকার রিস্ক নিতেছি না আমি এবার। অ্যান্ড তারপরে দেখো ওনাদেরকে আমি কতগুলা ড্যামেজ দিই। এই যে একটা ড্যামেজ, আরেকটা ড্যামেজ, আরেকটা ড্যামেজ, তিনটা। তোমরা গণো ভাই কয়টা ড্যামেজ দিই আমি ওনাদেরকে। অলরেডি কিন্তু আমি 3টা ড্যামেজ দিয়ে দিয়েছি। এই যে 4টা, 5টা, ভাই 6টা। স্নাইপারের কিন্তু আমি ওনাদের 6টা ড্যামেজ দিছি ভাই, 100-র উপরে প্লাস করে। তাহলে ভাবো 600-700 প্লাস ড্যামেজ দিই, বাট একটাও আমি কিল পাই না। ওনাদের সবার গায়ে একটা করে ড্যামেজ লাগে, বাট আমি একটা কিলও পাই না। অ্যান্ড এখান দিয়ে দেখো একটা জনপ্রসারকে আমি গাড়ি পাঠিয়ে কিন্তু এখানে একদম শেষ করে ফেলি। অ্যান্ড আমার কিল কিন্তু হয়ে যায় 4টা, বাট যেই প্লেয়ারটার কিল চুরি করছিলাম সেই প্লেয়ারটা এসে আমাকে এখানে মেরে দেয়। অ্যান্ড বাইচে ছিল আমাদের জনপ্রসার। হ্যাঁ, আর জোন পুষা ছাড়ার কেউ বাইছে নাই ভাই। এই ম্যাচটা কীভাবে আমরা ভুঁইয়ে আনবো বা ভুঁইয়ে আনতে পারবো নাকি শেষ পর্যন্ত দেখলে তোমরা সম্পূর্ণ সবই বুঝতে পারবা। অ্যান্ড যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছো ভাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড ফেসবুক থেকে দেখলে একটা কমেন্ট করে তুমি কমেন্টের সাথে তোমার কমেন্টের সাথে RKO লেখে কমেন্ট করে যাইবা, তাহলে আমি বুঝবো তুমি আমার ভিডিওটা একদম সম্পূর্ণভাবে দেখছো। আর যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখে ভাই, তাদের জন্য যে আমার কতগুলো উপকার হয় ভাই, এটা বললে বুঝতে পারবো না। এক একজন যদি ফুল রিভিউ মানে ফুল ভিউ দেয় ভাই, কত পেজের জন্য কত ভালো হয়। যারা যারা এতটুকু পর্যন্ত ফুল ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে RKO লিখে যাও। অ্যান্ড বাকিটা আমি পরে দেখতেছি। অ্যান্ড দেখো আমার জোন পুষারদেরকে কিন্তু গাড়ি অলরেডি পাঠিয়ে দিছে। এটা কিন্তু ছিল কাব্বু ভাইদের স্কোয়াড। অ্যান্ড এনিমি বাইচা ছিল আর 6 জন, তার মধ্যে আমাদের জোন পুষার একজন, আর ছিল আমাদের আরও একটা মানে অন্য একটা স্কোয়াডের প্লেয়ার, আর ছিল কাব্বু ভাইদের ফুল স্কোয়াড। এখানে দেখো কাব্বু ভাইদের স্কোয়াড কিন্তু আমার টিমমেটরে ভাই মাইরা দিছে। অ্যান্ড দেখো এটাই হলো আমাদের সেই স্বপ্নের, সেই ছোটোবেলার ভাই, যার খেলা দেখে আমি স্নাইপিং শিখছি, যার খেলা দেখে আমি গেম খেলার ভাই মজা পাইছি, যার খেলা দেখে আমি গেম প্লে শুরু করছি, সে আমাদের ইটস কাব্বু ভাই। মানে আমার ভাই তখন আমার চোখ দিয়ে হয়তো পানি চলে আসছিল কাব্বু ভাইরে প্রথমবারের মতো দেখা। মানে লাইফের প্রথমবারের মতো আমি কাব্বু ভাইরে দেখছি ভাই, এর থেকে খুশির আর কিছুই হতে পারে না। শেষ পর্যন্ত কিন্তু কাব্বু ভাইরে ভুঁইয়াটা পায়।